এই যে রামিসা হত্যাকাণ্ড কি করছে জানেন? কি পরিমাণে নরপিচাস হইলে এইরকম একটা কাজ করে চিন্তা করেন আপনি। ওর মাথা কাইটা বালতির ভিতরে রাখছে, হাত আলাদা করছে, কইরা কইরা এটা আবার সাহায্য করছে বউ। ভাই তুমিও তো একটা মাইয়া, তুমি এরকম একটা কাজ কেমনে করলা? আমি এটা বুঝি না। আর ভাই আমি কইতেছি ভাই, আমার খুব ইচ্ছা বা সরকার এটা কি করে আমি এটা দেখি। আমি যদি সরকারে থাকতাম বা আমি যদি সরকার হইতাম, আমি কি করতাম জানেন? তারেক রহমানের জায়গায় আমি যদি থাকতাম, আমি একটা মঞ্চ বানাইতাম, মঞ্চ বানাইয়া সব মিডিয়ারে ডাকতাম, ডাইকা আমি একটা চেয়ার নিয়ে চুপ করে বইতাম, বইয়ে ওরে প্রকাশ্যে ঝুলাইতো, এটা প্রচার করাইতাম, তাতে যা খুশি তা হইতো, কোনো কিছু পরোয়া করতাম না। ঝুলাইতো, এটা প্রচার করতাম, পুরা ইন্ডিয়া পুরা দেশের মানুষজন সব জায়গায় দেখতো। দেইকা বিশ্বাস করেন এই বিষয়ে যদি এইরকম যদি পদক্ষেপ নিত, ইন্ডিয়ায় গুলি করাও, বর্ডারে গুলি করতো না, ওরাও গুলি করবো না, কেউ গুলিও করা বন্ধ করে দিত। আর দেশের তো সন্ত্রাসী তো বাদই দিলাম, দেশে যারা এরকমের যে চিন্তা ভাবনাও থাকতো যে এরকমের এক অপরাধ করব, হেরাও ভয় পেয়ে যেত। আর এটা, এই কথা বলতেছি, এটা বহুত বড় মানে ব্যর্থতা সরকারের। এক কথা, দেশের যে প্রশাসনের আইন শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা, এগুলো যদি চেঞ্জ না করে সরকার, তাহলে আমি ভাবমু এই খুনের সাথে সরকার জড়িত। এক কথা, ওরা যদি ফাঁসি দেয় প্রকাশ্যে, তাহলে হলে ভাবমু যে দেশের আর কোনো উন্নতি দরকার নেই। এই একটা চাই আমি, উন্নতি, যে ওরা প্রকাশ্যে যেন ফাঁসি দেয়। কারা কারা এটা চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন।